পীর ভাইরা আমার, মালাকুল মউত আজরাইল মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য আসছে। কার জান? মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য আসছে। আয়েশা দেখতেছেন কে? আইনা মালাকুল মউত। কি? জান কবজ। এইদিকে কে? এইদিকে মালাকুল মউত আজরাইল এদিকে আসলেন। কি? জান কবজ। হাতকোনা বের করে হাতটা বের করে মার এক থাপ্পড়টা মারছিল বাম সাইডে। কিতে মারছে? বাম সাইডে থাপ্পড়টা মারছিল। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল চিত হয়ে পড়ে গেছে। চিত হয়ে যখন পড়লো, আল্লাহর কাছে গেলেন। আল্লাহ তাআলা, ও আল্লাহ, সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন। আল্লাহর কাছে কোনো ফেরেশতা কিন্তু যেতে আজ পর্যন্ত পারেন নাই। পারছিল? বলেন। ঘুম ধরতেছে আপনাদেরকে? ঘুম ধরে? বৃষ্টিও পড়তেছে কিন্তু রহমতের বৃষ্টি এটা। বলি আলহামদুলিল্লাহ। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম থাপ্পড় হাঁকায় দিয়েছেন। আজরাইল মালাকুল মউত আল্লাহকে গিয়ে বলতেছে, আল্লাহ তাআলা, তুমি কার কাছে আমাকে পাঠাইছো? আল্লাহ বলছেন, কেন, কি হয়েছে? আল্লাহ থাপ্পড় খাইছে। কার কাছে গেছো? আল্লাহ তোমার মনোনীত পয়গম্বর মুসার কাছে গেছে। কার কাছে? তোমার মনোনীত পয়গম্বর মুসার কাছে গেছে। আল্লাহ তাআলা বললেন, তুমি এমন লোকের নাম নিলা যে লোক আমাকেও ছাড়ে না। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ডাইরেক্ট কথা বলে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে নাই ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ডাইরেক্ট, কোনো ফেরেশতা লাগতো না। ফেরেশতা আসলে কি খেত? বলেন বলেন। সরাসরি থাপ্পড় খাইতো না? থাপ্পড় খাইতো না। মালাকুল মউত আজরাইল আল্লাহকে যখন বললেন, আল্লাহ এখন কি করি? আল্লাহ তাআলা বলেন, ওরে মালাকুল মউত আজরাইল, আমার মুসার থাপ্পড় খেয়ে যে তুমি বাইসা আছো এটা তোমার কপাল। আবার মুসা যদি কোনো প্রাণীর গায়ে হাত রাখে, ওই প্রাণীর পশম যতগুলো থাকবে এবং হাতের নিচে যতগুলো পশম থাকবে, আমি আল্লাহ তাআলা তার ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেয় এবং তার হায়াত বাড়াইয়া দেয়। বলি সুবহানাল্লাহ। ছোট কথা আমার ভাইরা, সেই মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন আজরাইলকে, তুমি কি সালাম দিয়েছো? ভুল করছো। আমার মুসা তো ভুল সহ্য করতে পারে না। তুমি ভুল করছো মনে হয়, তুমি সালাম দিছো? বলে না, আমার মুসা তো ভুল সহ্য করতে পারে না। যাও এবার সালাম দিবা। আবার গেছেন। আবার কি এখানে? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আবার কি এখানে? সঙ্গে সঙ্গে বলতেছেন, আল্লাহ আবার পাঠাইলো, সালাম বিনিময় হয়েছে। এবার এদিকে আয়। কাছে ডাকে নিলেন। ডেকে নেওয়ার সঙ্গে 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 বলতেছেন, দেরি করিস না, জান কবজ কর, কারণ আমি আল্লাহ আমি মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দিদারে জন্য ব্যস্ত হয়ে গেছি। দ্রুতভাবে আমার জান কবজ কর, আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতে মিলে যাব। সুবহানাল্লাহ কবেন না? ঘটনা হলো কি, মাইকটা আছে না, না থাকলে যা হয়, ঠিক কি না? মাইকটা বিদ্যুৎ চলে গেছে, একটু ব্যতিক্রম হয়ে গেছে। আর আসবে না, বিদ্যুৎ আর আসবে না, বৃষ্টি পড়তেছে তো। যাই হোক, তাহলে মুসা আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর মনোনীত পয়গম্বর ছিলেন। একটা পর্যায়ে আমি ইতিহাসগুলো বলছি, তো তাকে এক পর্যায়ে যখন একজন কিপ্টি অর্থাৎ ফেরাউনের সফর সঙ্গী যেটাকে বলা হয় কিপ্টি ছিল, বের হয়েছে। এই সময় মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গিয়া বলে, এই ফেরাউন বের হয়ে আয়, এই ফেরাউন বের হয়ে আয়। ফেরাউন থরথর করে কাঁপতেছে আর বলে, হায় মুসার আজকে এত কেন মানে গরম, কিছু বুঝতেছি না, কিছু বুঝতেছি না। তো এক পর্যায়ে ওই যে কিপ্টিটা ছিল সঙ্গে একটা ভুল করে ফেলছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ভুল করছিস স্বীকার কর, ভুল করছিস স্বীকার কর। না আমি ভুল করিনি। ভুল করছিস? না ভুল করিনি। ভুল করছিস? না ভুল করিনি। হাত কোনা বের করে মার একটা, তারপর মারাও সারা, মরে যাওয়া সারা। এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ দোষ কিন্তু আমার না। আল্লাহ বলতেছেন, মুসা থাপ্পড় মারলা তুমি,
দোষ কাজ? আল্লাহ তোমার দোষ। থাপ্পড় মাইরা মরবে ওটা তো আমি জানি না, যদি জানতাম জোরে সোরে থাপ্পড় মারতাম। আল্লাহ বললেন ঠিক আছে দোষ আমাকে দাও, সমস্যা নাই, তুমি এখন দেশ ছেড়ে হিজরত করো। কোন নবীর কোন নবী হিজরত করা বাদ ছিল? আমার রাসূল হিজরত করেন নাই? বলেন বলেন, হিজরত করছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে পর্যন্ত হিজরত করেছেন। প্রত্যেকটা নবী রাসূলেরাই হিজরত করেছেন। ঠিক তদ্রূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডারে দেশ ছাড়লেন, চোখ বন্ধ করলেন, চোখ যেদিকে যায় সেই দিকে যাওয়া শুরু করলেন। এক পর্যায়ে তিনি মাদিয়ানে চলে গেলেন। যখন মাদিয়ানে চলে গেলেন, কেউ নেই সেই জায়গার মধ্যে, কোনো পরিচিত লোক নাই, কোনো পরিচিত লোক নাই। একটা পর্যায়ে তিনি কূপের ধারের মধ্যে, একটা কূপ আছে, কূপের ধারের মধ্যে দাঁড়িয়ে আছেন। কূপের ধারের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে দেখতেছেন সমস্ত অসংখ্য মানুষ আসতেছেন, তার পাশাপাশি দেখতেছেন দুইটা মহিলা আসতেছে। এই দুটো মহিলা তাকে জিজ্ঞেস করলেন, ও মহিলা, তোমার যুবক মহিলা, কেবল মাত্র সন্ধ্যা হবে, কিছুক্ষণ পরেই সন্ধ্যা হবে, তোমরা কি করো এখানে, কি করো এখানে? সঙ্গে সঙ্গে ওই মহিলা দুইটা বলতেছেন, এই কূপ থেকে আমরা পানি উঠাবো, পানি উঠাইয়া আমরা বাড়িতে যাব। সবাই এই কূপ থেকে পানি তুলতে 60 থেকে 8 জন মানুষ লাগে, কিন্তু আমরা পারবো না। সবাই যখন পানি নিয়ে যাবে, শেষ পানির অংশটা আমরা উঠায় নিয়ে চলে যাব। এই কথা বলে মূসা আলাইহিস সালাম বললেন, দাও বালতি আমার হাতেই। বালতি হাতের মধ্যে নিয়ে নিলেন। বালতি যখন হাতের মধ্যে নিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম ওই কূপের ঢাকনার মধ্যে হাত ঢোকায়া দিলেন। হাত যখন ঢোকায়া দিলেন, এইভাবে ছিটকা মারলেন, 14 হাত ছিটকে পড়ে গেল। মহিলা দুইটা থরথর করে কাঁপা শুরু করলেন, কাঁপতেছেন আর বলতেছেন, মানুষটা অন্য কিছু। যে জায়গার মধ্যে 60 থেকে 8 জন মানুষ লাগে এইটা ঢাকনা উঠাইতে, সেই